ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে হোয়াইট হাউসের ভেতরেই শুরু হয়েছে অবিশ্বাস। মুখে মুখেই বারবার যুদ্ধে জিতে যাওয়া ট্রাম্প নাকি এবার নিজেই পিছু হটার পথ খুঁজছেন। আর যুক্তরাষ্ট্রকে সহজে যুদ্ধে জেতার স্বপ্ন দেখানো কর্মকর্তারাই এখন ইরানের একের পর এক শক্ত আঘাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন। যে যুক্তরাষ্ট্র একসময় বিশ্বকে ভয় দেখাতো, সেই দেশ আজ অস্ত্রের মজুদ কমে যাওয়া ও ইরানের পাল্টা হামলার আশঙ্কায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছে খুব হিসাব করে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি বিকল্প পথ খুঁজতে হবে। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যে লক্ষ্য অর্জন করতে চান তা শুধু বিমান হামলা চালিয়ে অর্জন করা সম্ভব নাও হতে পারে, উল্টো পরিস্থিতি আরও খারাপ করতে পারে। সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কেইন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ট্রাম্প বারবার জানিয়েছেন তিনি ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠাতে চান না। তার ধারণা, ধারাবাহিক বোমা হামলা তেহরানকে চুক্তিতে বাধ্য করতে পারে। তবে কেইন ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করছেন সেই সম্ভাবনা এখন খুবই কম। জুলাইয়ের শেষ দিকে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। কেইন ও অন্যান্য কর্মকর্তারা সেখানে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দেন। একটি সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে, অভিযানের পক্ষে মূলত সেন্টকমের কিছু কর্মকর্তা ছিলেন এবং ইসরায়েলও উত্তেজনা বৃদ্ধিকে সমর্থন করেছিল। আরেকটি বড় উদ্বেগ হচ্ছে অস্ত্রের মজুদ। গুরুত্বপূর্ণ মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে আসছে। উপসাগরীয় মিত্ররাও সতর্ক করেছে, উন্নত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির ফলে ইরানের পাল্টা হামলা ঠেকানো সম্ভব হবে না। আবার ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিলেও কর্মকর্তাদের মতে এতে তেহরান নতি স্বীকার করবে না, বরং উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার আশঙ্কা বাড়বে। জুলাইয়ের এক প্রকাশ্য শুনানিতে কেইন বলেছিলেন, বিমান শক্তিরও সীমাবদ্ধতা আছে। এখন প্রশ্ন উঠছে, 6 মাসের এই যুদ্ধে নিশ্চিত পরাজয় স্বীকার করে কি এবার ইরানের শর্ত মেনে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবেন ট্রাম্প? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।